প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকের পর্বে তৈরি করে দেখাবো ব্রয়লার চিকেন রান্না করা। তো এই ব্রয়লার চিকেন কিন্তু অনেকে খেতে পছন্দ করেন না, অনেকে কিন্তু ভেজে রান্না করেন। তো দেখুন এখানে আমি কিন্তু আজকে ভেজে রান্না করব না, ভেজে রান্না করা ছাড়াও কিন্তু ব্রয়লার চিকেনটা খেতে খুবই মজা লাগে। তো যদি এভাবে রান্না করতে পারেন তাহলে কিন্তু খুবই ভালো লাগবে। তো রেসিপিটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এখানে দেখুন আমি আজকে ব্রয়লার চিকেন রান্না করব। ব্রয়লার চিকেনটা খুবই সিম্পলভাবে রান্না করব, কিন্তু খেতে স্বাদে অসাধারণ লাগবে। আপনি যদি একবার খান তো বুঝতে পারবেন যে আসলে এর স্বাদটা কতটাই ভালো। তো দেখুন এখানে কিন্তু আমি চিকেন ফ্রাই করেছিলাম, তো তেলটা কিন্তু এখানে ফেলে না দিয়ে এই তেলটা দিয়েই কিন্তু রান্না করতে পারবেন। তো এখানে কিন্তু আজকে আমি চিকেন ফ্রাই করেছিলাম, তো তেলটা বেঁচেছিল। তো যেহেতু চিকেন রান্না করব, চিকেনের তেলটা চিকেনে দিয়ে দিব, এটাই ভালো হবে। তো এখানে চাইলে কিন্তু আপনারা রান্না করা সয়াবিন তেলটাও নিতে পারেন। তো আজকে তো আমি এখানে বলেই দিলাম যে চিকেন ফ্রাই করেছিলাম, সেই তেলটা ছিল, আমি সেইটা দিয়েই আজকে রান্না করব চিকেনটা। তেলটা খালি খালি ফেলে দিব, শুধু শুধু ফেলে না দিয়ে কিন্তু আপনারাও কিন্তু এটা করতে পারেন। যে দেখা যাচ্ছে চিকেন ফ্রাই করলে অনেক সময় তেল থেকে যায়, এই তেলটা ফেলে না দিয়ে একটু নর্মাল ফ্রিজে রেখে দিবেন। যখন চিকেন রান্না করবেন তখন দেখবেন এই রান্নাটা মানে এই তেলটা তখন চিকেনে দিতে পারবেন বা যে কোনো রান্নায় দিতে পারবেন। তো আমি চিকেন ফ্রাই যে তেলটা এখানে আমি ভাবলাম যে এখানে চিকেন যেহেতু রান্না করছি, তো এই তেলটা এইভাবেই দিয়ে দিই, রান্নাটা অনেক ভালো আসবে, রান্নাটা হয়েও যাবে। তো দেখুন আমি এই তেলটা কিন্তু ভালো করে গরম করে নিয়েছি, নিয়ে এখানে কিন্তু আমি মাংসটা কিন্তু এই তেলের উপরে প্রথমে দিয়ে দিয়েছি। তো দেখুন এই মাংসটা কিন্তু আমি খুব বেশি সময় ভাজবো না, মাংস থেকে সামান্য দেখবেন গা থেকে একটু পানি বের হয়ে আসবে, কারণ এই মাংসটা কিন্তু আমি ধুয়ে খুব ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি। আর তেলের উপরে দেওয়ার আগে কিন্তু এই মাংসটাকে পানি ঝরিয়ে নিতে হবে, কারণ মাংসে যদি পানি থাকে তো এই তেলটা কিন্তু খুব সহজে মানে ছিটে চলে আসবে গায়ে, দেখা যাচ্ছে গা হাত পা পুড়ে যাবে। আর পানি না থাকলে দেখবেন এটা চুলায় কিন্তু মানে যখন কড়াইতে ছেড়ে দিবেন দেখবেন তখন কিন্তু কড়াইতেও লাগবে না। তো আমি সঙ্গে কিছু আলুও দিয়ে দিয়েছি। আর এখানে দেখুন 3 থেকে 4টা এলাচ, একটি দারচিনি দিয়েছি বড় করে, আর 2টা তেজপাতা চিড়ে দিয়েছি, আর 4টা লং দিয়েছি। দিয়ে কিন্তু এই মাংসটাকে কিছু সময় আমি এইভাবে তেলের উপরে কষিয়ে নিব। তো এইভাবে কষিয়ে নিলে দেখবেন এই মাংসটা খেতে কিন্তু খুব ভালো লাগে। তো আমি এই যে আলু দিয়ে মাংস দিয়ে এইভাবে কষিয়ে নিচ্ছি, আলুটাও কিন্তু খুব ভালো করে একটু সেদ্ধ হয়ে যাবে। আর এই আলুটা যখন রান্না শেষ হয়ে যাবে, যখন খাবেন দেখবেন এত সুন্দর সেদ্ধ হবে আলুটা, আসলে খুবই ভালো লাগে। তো এখানে আমি বড় সাইজের 3টা পেঁয়াজ এভাবে কুচি করে নিয়েছি, সেটা কিন্তু দিয়ে দিলাম। সঙ্গে কিন্তু পেঁয়াজটাও এভাবে ভাজা হয়ে যাবে মাংসের সঙ্গে। আর দেখবেন এই রান্নাটা কিন্তু একটু আলাদা রকম লাগবে, টেস্টটা কিন্তু একটু ডিফারেন্ট লাগবে, আর এই টেস্টটা কিন্তু অসাধারণ লাগে যদি এভাবে রান্না করেন। তো আমি যেভাবে যেভাবে রান্না করছি, যেভাবে যে মশলা যখন দিচ্ছি, ঠিক এইভাবে যদি আপনারা নিয়মটা ফলো করে এইভাবে রান্না করে খেয়ে দেখেন, তাহলে কিন্তু আসলে এই ব্রয়লার চিকেনটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো দেখুন আমি পেঁয়াজটা দেওয়ার পরে এইভাবে কষাতে কষাতে প্রায় আমি এখানে 7 থেকে 8 মিনিট আমি কিন্তু এভাবে তেলের উপরে কষিয়ে নিয়েছি। এখন কিন্তু আমি বাকি মশলাটা দিয়ে দিব। তো এখানে আমি 1 কেজির মতন মাংস নিয়েছি। তো এখানে 1 টেবিল চামচের একটু কম দিয়েছি আদা বাটা, এখানে উঁচু উঁচু 2 টেবিল চামচ রসুন বাটা দিয়েছি, 1 টেবিল চামচ জিরা বাটা দিয়েছি, আর এখানে 1 চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি। আর এখানে উঁচু উঁচু 1 চা চামচের একটু বেশি আমি এখানে মরিচের গুঁড়া দিয়েছি, যেহেতু আমার বাচ্চাটা খাবে যার জন্য আমি মরিচটা একটু কম দিয়েছি, ঝালটা একটু কম হবে। আর কালারের জন্য আমি এখানে দেখুন একটু 1 চা চামচ আমি এখানে কাশ্মীরি লাল মরিচের গুঁড়াটা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে কাশ্মীরি লাল মরিচের গুঁড়াটা না দিয়েও কিন্তু শুধু শুধু এমনি লাল মরিচের গুঁড়াটা দিয়ে রান্না করতে পারেন। তো আমি এখানে একটু দিয়েছি, কালারটা একটু ভালো আসবে তার জন্য। আর এখানে স্বাদ মতো একটু লবণ আর হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে এখন কিন্তু সামান্য একটু পানি দিয়েছি, একদম অল্প পানি দিয়েছি, দেখতেই পেয়েছেন। এই পানিটা দিয়ে কিন্তু আমি এখন এইভাবে এই মশলাটার সঙ্গে মাংসটাকে কিন্তু খুবই ভালো করে কষিয়ে নেব। তো এই মাংসটাকে কিন্তু রান্না করছি আমি পুরো একদম মানে মাঝারি আঁচে, চুলার আঁচটা মাঝারি আঁচে দিয়ে এই সময় কিন্তু এই কষিয়ে নিতে হবে, কারণ এই সময় যদি চুলার আঁচটা বাড়িয়ে রাখেন তাহলে
খুব দ্রুতভাবে এই পানিটা শুকিয়ে যাবে, মাংসটার ভেতরে কিন্তু একটু কাঁচা থেকে যাবে। যার জন্য মিডিয়াম আঁচে আমি আস্তে আস্তে মাংসটাকে কিন্তু কষিয়ে নেব, তাতে করে আপনার যে আলুটা আর মাংসটা খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আর ব্রয়লার চিকেন কিন্তু রান্না করতে গেলে কিন্তু বেশি জাল লাগে না, এটা বুঝতে হবে। আপনার চুলার আঁচটা আপনার নিজে বুঝে শুনে ঠিক সেইভাবে কিন্তু আপনার রান্নাটা করতে হবে। আর মাংসটা এমনভাবে রান্না করবেন না যে বেশি পানি দিয়ে যদি আপনি কষিয়ে নেন তাহলে মাংসটা গলে কিন্তু হাড্ডির গা থেকে মাংসটা ছেড়ে দেবে, সেটা কিন্তু আসলে খেতে ভালো লাগে না। ঠিক আমি যেভাবে রান্না করছি দেখুন, মাংসটা কিন্তু আস্ত থেকে গিয়েছে, মাংসটা কিন্তু যথেষ্ট সিদ্ধ হয়ে গিয়েছে, আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। ঠিক এভাবে কিন্তু আমি এখন খুব ভালো করে মশলাটার সঙ্গে মাংসটাকে খুব ভালো করে ভাজা ভাজা করে কষিয়ে নেব। আর এই কষানোটা যত ভালো হবে মাংসটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আর মাংসের ভিতর যতটুকু পানি দিয়েছি এর বেশি পানি কিন্তু দিবেন না, পানি কিন্তু অবশ্যই একটু দিতে হবে। তো যদি আমি মাংসটা থেকে পানি যদি না বের হতো, আমি তো মাংসটা থেকে পানি বের হয়নি দেখে আমি কিন্তু এখানে সামান্য একটু পানি দিয়েছিলাম। আর যেহেতু মাংসটা একটু হালকা ভেজে ভেজে নেওয়ার মতন হয়েছে, সেখানে কিন্তু অল্প একটু পানি দিয়ে মাংসটাকে কষিয়ে নিয়েছি যাতে মাংসটা সেদ্ধ হয়ে যায়। আর এখন কিন্তু দেখুন কষানো হয়ে গিয়েছে, তারপরে সামান্য একটু পানি দিয়ে ঝোল দিয়ে দিয়েছি। আর এই ঝোলটা যতটুকু দিয়েছি এতেই কিন্তু খুব ভালো করে আলু মাংস একদম সিদ্ধ হয়ে যাবে। আর রান্নাটা কিন্তু খুবই সিম্পল, দেখতেই পেয়েছেন। আর এইভাবে রান্না করবেন, এই মাংস যে ব্রয়লার চিকেন না খায় সেও কিন্তু খেয়ে নিবে, কখনো বুঝতে পারবে না এবং খেয়ে কিন্তু বলবে যে রান্নাটা কিভাবে করেছেন। আসলে রান্নাটা কিন্তু অসাধারণ লাগে এইভাবে রান্না করলে, একবার হলে আপনারা বাসায় ট্রাই করবেন। তো দেখুন এখানে কিন্তু জাল উঠে গিয়েছে, আমি কিন্তু চুলার আঁচটা মিডিয়ামেই রেখেছি, কারণ মাংসটা যতটুকু সেদ্ধ হতে বাকি থাকবে সেটা কিন্তু এই মিডিয়াম আঁচে রান্না করলে কিন্তু হয়ে যাবে। আর এ ফাঁকে কিন্তু আমি তেজপাতাগুলোকে তুলে নিব, তেজপাতাটাকে তুলে নিলে দেখতেও ভালো লাগে, আর খাওয়ার সময় আসলে এগুলো পাতে পড়লে ভালো লাগে না, যার জন্য কিন্তু তেজপাতাটা আমি তুলে নিব। তো মাংসটা রান্না করতে করতে দেখুন এক পর্যায়ে যখন ঝোলটা ঘন হয়ে আসবে, বুঝতে তো পারবেন, বেশ ধরেন 6-7 মিনিট এরকম জাল করে নেবেন। তখন আমি দেখুন এখানে 1 চা চামচ বাটা গরম মশলা দিয়ে দিলাম। এই বাটা গরম মশলাটা অবশ্যই দিবেন, আর যদি বাটা গরম মশলা না দিতে চান তাহলে গুঁড়ো গরম মশলাটা দিবেন। তবে ভাজা যে গুঁড়ো মশলাটা দেওয়ার চেষ্টা করবেন, মানে গরম মশলাটা একটু টেলে, ধরেন এলাচ দারচিনিটা এটা শুকনো খোলায় টেলে, মানে শুকনো তাওয়ার উপরে একটু টেলে নেবেন, টেলে নিয়ে সেটাকে গুঁড়ো করে দিবেন। দেখবেন এই মাংসটা খেতে কিন্তু খুব ভালো লাগবে। তো আমি চেষ্টা করি সবসময় বাটা মশলা দিয়ে রান্না করার জন্য, বাটা মশলা দিয়ে রান্না করলে কিন্তু তরকারির স্বাদটা কিন্তু খুবই ভালো আসে, খেতে কিন্তু খুব ভালো লাগে এবং তরকারি কালারটাও দেখবেন অনেক সুন্দর আসে যদি বাটা মশলা দিয়ে আপনারা রান্নাটা করেন। তো দেখুন রান্নাটা কিন্তু আমার হয়ে গিয়েছে, ঝোলটা কিন্তু আমি একদম কমিয়ে নিয়েছি, এরকম আসবে। আপনারা চাইলে ঝোলটা এর থেকেও কমিয়ে নিতে পারেন। তো দেখুন আলুটা কিন্তু খুব সুন্দর করে গলে গিয়েছে। আর এখন আমি তরকারিটা নামিয়ে নিব, মানে মাংসটা নামিয়ে নিব। মাংসটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে, তাই না? তো ঠিক এরকম রান্নাটা হবে, দেখুন একদম ঝোলটা একদম টানিয়ে নিব না, হালকা একটু মাংসের সঙ্গে ঝোলটা, মানে যে মাংসের যে গ্রেভিটা এটা থেকে যাবে, আর তেলটা সাইড থেকে মানে সরে আলাদা হয়ে যাবে, তেলটা উপরে উঠে আসবে, এরকম করে রান্নাটা করবেন। আর ব্রয়লার চিকেনে দেখবেন একটু ঝোল যদি বেশি থাকে খেতে ভালো লাগে না। তো ঠিক আমি যেভাবে রান্না করেছি এভাবে যদি রান্না করেন দেখবেন খেতে খুবই ভালো লাগবে। তো কালারটা দেখে কিন্তু খুবই ভালো লাগছে, তাই না? যেমন দেখতে কিন্তু কালার সুন্দর হয়েছে, খেতে কিন্তু মাংসটা আসলে খুবই টেস্টি হয়েছে। তো কাশ্মীরি লাল মরিচের গুঁড়াটা কিন্তু আমি এই কারণে দিয়েছি যাতে কালারটা এত সুন্দর আসে, যেহেতু বাচ্চাটা খাবে দেখে আমি কিন্তু এমনি মরিচের গুঁড়াটা কম দিয়েছি। আর আসলে কি মাংস যদি এর একটু কালারফুল না হয় খেতে কিন্তু, দেখতে যদি ভালো না লাগে তো খেতেও কিন্তু ভালো লাগে না। তো দেখবেন যে জিনিসটা দেখতে ভালো লাগবে সে জিনিসটা কিন্তু খেতেও ভালো লাগবে। এরকম করে বাসায় রান্না করে খেয়ে দেখবেন, সাদা ভাতের সঙ্গে, গরম ভাতের সঙ্গে আপনি এই রান্নাটা, পোলাও বলেন, তারপরে সাদা ভাতের সঙ্গে বলেন, রুটির সঙ্গে বলেন, পরোটার সঙ্গে বলেন, যেটার সঙ্গে খাবেন না কেন খুবই মজা লাগবে। তো রেসিপিটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে আপনি আমার নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।